যে নবজাতকদের থাকার কথা ছিল মায়ের বুকের উষ্ণতায়, পরিবার কিছু বুঝে ওঠার আগেই তারা একে একে ঢলে পড়ল মৃত্যুর কোলে। নবজাতকদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা মনে করা হাসপাতালে কি এমন ঘটল যে এক নিমেষেই নিভে গেল ৬টি প্রাণ? মাতৃত্বের স্বাদ নেয়ার আগেই কেন মায়ের কোলে সন্তানের মরদেহ? রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় শোক, বিভ্রান্তি আর অভিযোগে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পোস্ট অপারেটিভ ফ্লোর। কী কারণে এই শিশুদের মৃত্যু হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা এখনো দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পুলিশ সূত্র এবং স্বজনদের অভিযোগ, পোস্ট অপারেটিভ কক্ষে দীর্ঘ সময় এসি বন্ধ থাকার কারণেই মৃত্যু হয়েছে এ সকল নবজাতকদের। ৫টার দিকে আমরা জানতে পারি কি আমাদের রোগী ভর্তি আছে, তো যেখানে কান্নাকাটির রোল আস্তে আস্তে খালি বাড়তেছি। আমরা স্বাভাবিক মনে হয়তো ২-১ মারা গেছে, তো ধাপে ধাপে যখন এক এক করে মারা যাচ্ছে তারা সুকৌশলে রোগীগুলা বিদায় করে দিচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২৭ মে সকালে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমের সামনে গিয়ে দেখা যায় একের পর এক স্বজনের আহাজারি। কারো কোলে সদ্যজাত শিশুর নিথর দেহ, পাশে বসে আছেন সদ্য সিজারিয়ান অপারেশন হওয়া মা, যিনি নিজেই ঠিকমতো দাঁড়াতে পারছেন না, অথচ সন্তানের মৃত্যু মেনে নেয়ার যুদ্ধ করছেন। স্বজনদের অভিযোগ, ২৬ মে রাত থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ নানান অজুহাতে নবজাতকদের দেখতে দিচ্ছিল না। রাত থেকে পোস্ট অপারেটিভ রুমে প্রবেশে বাধা দেয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তারা। এদিকে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দেবে এই তদন্ত কমিটি। আমরা রুমটি পরিদর্শন করে যেটা দেখেছি, ওখানে কর্তব্যরত সেবিকা ছিলেন, একটি সেবিকাদের টিম ছিলেন, এবং আমরা জানতে পেরেছি যে ওই রুমে যখন কোনো বাচ্চা অসুস্থ হয়, ওনারা হাসপাতালের যে প্রচলিত যে সিস্টেমটি আমরা দেখেছি যে ওনারা এই বাচ্চাদেরকে ৫ তলায় NICUতে চিকিৎসার জন্য পাঠান। এই জায়গাটাতে আমাদের কাছে মনে হচ্ছে যে একটি দুর্বলতা আছে, এবং এটি কর্তৃপক্ষ এটি আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা আমাদের যে সেবার দিক থেকে এটি যে কোনো ত্রুটি আছে কি না এটি আমরা অবশ্যই খতিয়ে দেখব। চিকিৎসাজনিত কোনো জটিলতায় আমাদের মনে হয় না, মানে পরপর ৬ জন বাচ্চা একই সাথে মারা যাবে। এখানে কোনো একটা টেকনিক্যাল ফল্টের কারণে এই ঘটনাটা ঘটছে বলে আমরা মনে করি, এবং এটার জন্য ডাক্তার হওয়ারও দরকার নেই। এটা খুব সাধারণ একটা কমন সেন্স কাজ করবে যে ১ ঘন্টা বা ২ ঘন্টার মধ্যে ৬টা বাচ্চা হঠাৎ করে কেন মারা গেল। সুতরাং এটা তদন্ত করার জন্য, এবং আপনারা শুনে আশ্বস্ত হবেন, এখানে অলরেডি CIDর টেকনিক্যাল এক্সপার্ট যারা এসি এবং অন্যান্য ইলেকট্রিক ইকুইপমেন্টসের ম্যানেজমেন্ট ব্যাপারে যারা এক্সপার্ট, তারা ওই রুমটা বন্ধ করে তারা কিন্তু তাদের মতো তদন্ত করছেন। এই তদন্ত রিপোর্টটা আমাদের কাছে ডেফিনেটলি আসবে, সেই অনুযায়ী আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। এতে ব্যবস্থাপনার সঙ্গে দায়িত্বে অবহেলা এবং অবকাঠামোগত কোনো ত্রুটি ধরা পড়লে সেটির জন্য স্তর বেঁধে নেওয়া হবে যথাযথ কঠোর ব্যবস্থা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।